পতন হতে পারে, কিন্তু সরকার যদি ইচ্ছা করে সারা বাংলাদেশ থেকে যত রকমের আন্দোলন করে আসুক, ঢাকা শহরে গ্যাদারিং হতে দেবে না। তো সরকার এটা পারে, পারে না? না পারে। আমরা এর আগে দেখেছি কেরানীগঞ্জে নদী বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, মারধর করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, আন্দোলন থামিয়ে দিয়েছে। সরকারের পতন হোক পরে, কিন্তু আন্দোলন হতে দেয়নি। সরকারের এই শক্তি নাই, আছে না? না আছে, আছে। কিন্তু একমাত্র প্রথম একটাই দেখলাম যে সিলেট থেকে শুধু আল্লামা ফুলতলি কয়টা বাস নিয়ে বের হলো, আর তৎকালীন সরকার প্রধানের পেটের পায়খানা ঢিল হয়ে গেল। সে তাড়াতাড়ি দুধ পাঠিয়ে ওনাকে নিয়ে সাদরে আমন্ত্রণ করে তার কক্ষে বসে মাপ চাইয়ে কথা বলে তার কথা রাজি হয়ে গেলেন। এই দৃশ্য এবং এই ইতিহাস বাংলাদেশে এটাই দেখলাম প্রথম। কত বড় শক্তি থাকলে একটা মানুষের, তিনি তো সারা বাংলাদেশের ডাক দেননি, তিনি শুধুমাত্র সিলেট থেকে রওনা করেছিলেন। সেটাই সহ্য করতে পারলো না নির্বাচিত শক্তিশালী একজন গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট সহ্য করতে পারলো না। আর সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুলতলি ডাক দেয় তাহলে কি অবস্থা হতে পারে সেটা তো আমরা বুঝতে পারি। তো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা এই ধরনের আউলিয়া একরাম। আমি আমাদের আলহাজ হযরত মাওলানা কবির উল আমিন খান সাহেবের প্রবন্ধের তার আবেগ বিজড়িত অংশটুকু যদি উল্লেখ না করি, তাহলে বাকিটুকু যদি বিবেচনা করতে যাই যে তিনি কত বড় শক্তিশালী ছিলেন, যে এদেশ থেকে গিয়ে আরেক দেশে আন্দোলন করে অধিকার আদায় করার জন্য গিয়েছেন এবং সেখান থেকে তিনি বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন। ওনার সঙ্গে পরিচয় হয়েছে, যথেষ্ট পরিচয় ছিল, আমরা জানতে পারলাম প্রবন্ধের মাধ্যমে। কিন্তু আমরা নবীন, আমরা আল্লামা ফুলতলির, তিনি সেনা অধিনায়ক, তরিকার জগতে, শরীয়তের জগতে, হাকিকাতের জগতে, মারেফতের জগতে, জমিনের উপরে নিচে আকাশে সর্বস্তরে বিচরণ করে 25,000 মাইল ব্যাপী এই পৃথিবী বিচরণ শেষ করে তিনি তার অধিনায়কত্বের শেষ প্রান্তে এসে যখন তিনি যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন নেমে, তখন কেবল আমার সাথে পরিচয়। সারা জীবনের ময়দানের খবর আমি কিছু জানি না। হ্যাঁ, তার মূল্যায়ন আজকের এই ছোট্ট সেমিনারে আর কয়েক পাতার প্রবন্ধে সম্ভব নয়। তার মূল্যায়ন সেদিনই হবে, আমরা জগৎবাসী দেখতে পাবো, যেদিন তার জীবনের উপরে বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হবে। আমরা দেখব সেদিন, আজ থেকে কয়েক দশক পরেই শুরু হয়ে যাবে আল্লামা ফুলতলির ইতিহাস বিভিন্ন পাঠ্যপুস্তকে যখন অন্তর্ভুক্ত হবে, তখনই কেবল আমরা তাকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো। শুধু তাই নয়, আমাদের পরবর্তী জেনারেশন পারবে।